সৌন্দর্য, যশ, বীর্য, এই হলো চারটি। জ্ঞান, বৈরাগ্য, এই হলো ছটি। এই ছটি শক্তি যার মধ্যে পরিপূর্ণ তিনি হলেন অচিন্তময়। আর একদিকে বলেন 32টা লক্ষণ কি বলেন? পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, সপ্ত রক্ত শরণ্যত, ত্রিপৃথ ত্রিহস্য, দাতৃশ মহালক্ষণম। পঞ্চদীর্ঘ, পঞ্চসূক্ষ্ম, পাঁচটি জায়গায় বড় মানে লম্বা, পাঁচটি জায়গায় সূক্ষ্ম, সপ্ত রক্ত, সাতটি জায়গায় রক্ত চিহ্ন, শরণ্যত, ছটি জায়গায় উঁচু, ত্রিপৃথ ত্রিহস্য, তিনটি জায়গায় চওড়া, তিনটি জায়গায় ছোট, ত্রিগম্ভীর, দাতৃশ মহালক্ষণ, তিনটি জায়গায় গম্ভীর। এই হলো 32টা লক্ষণ। আজকে বৈষ্ণব মহাজন বললেন সেই স্বয়ং পরমানন্দ, যিনি ঐশ্বর্যে, মাধুর্যে, কারণ্যতমে ও স্বরূপে পূর্ণতম ভগবান, তাকে দর্শন করে বৈষ্ণব মহাজন কি বললেন? এ রূপের বর্ণনা হয় না। এত কিছুর পরে বাবা এর বর্ণনা কি করে হবে? যার বর্ণনা বিধাতা পর্যন্ত করতে পারেনি, আর আমরা তো সাধারণ মানুষ, তাহলে তার বর্ণনা কি করে করবো? দাবিনী না
আকাশে মেঘ হয় তো মায়েরা? মেঘ দেখেছেন তো? যখন প্রচন্ড মেঘ করে তার ফাঁকে ফাঁকে বিদ্যুৎ চমকায়। কি চমকায় না? বিদ্যুৎটা যখন চমকায় কয়েক সেকেন্ডের জন্য যেন ওই বিদ্যুতের আলোতে সারা জগৎ আলোকিত হয়ে যায়। এটাই তো হরে কৃষ্ণ। তাহলে বিদ্যুতের আলো কয়েক সেকেন্ডের জন্য যেন মনে হয় সারা পৃথিবীকে আলো করে দিয়েছে, এত জ্যোতিটা। বলেন বিদ্যুতের মালা, দামিনী দাম অর্থ, এর অর্থ হচ্ছে বিদ্যুতের মালা। তাহলে এক ছটা বিদ্যুৎ নিয়ে কি মালা তৈরি করা যাবে? কি বাবা, এক ছটা বিদ্যুৎ দিয়ে কি মালা তৈরি হয়? একটা মালা তৈরি করতে গেলে যেমন ফুল দিয়েও যদি আমরা মালা তৈরি করি তাহলে একাধিক ফুলের প্রয়োজন, তাহলে মালাটা হচ্ছে না। তাহলে বিদ্যুতের মালা তৈরি করতে গেলে তাহলে একাধিক বিদ্যুতের ছটার প্রয়োজন। একাধিক বিদ্যুতের ছটা যদি একত্রিত না করা যায় তাহলে একটা মালা হবে না। এইবার প্রশ্ন হচ্ছে, এক বিদ্যুতের ছটাতে এত আলো, তাহলে একাধিক বিদ্যুতের ছটা যদি একত্রিত করা হয় তার কেমন আলো হবে? বলেন সেই জ্যোতি যে প্রকাশিত হয়, সেই জ্যোতির সঙ্গেও যদি ওই যে নদীয়ার নবদ্বীপে ভাগ্যবতী সুরধুরী গঙ্গার তীরে আমার পতিদেব পাবন গৌর হরি দাঁড়াই আছে, তার রূপের সঙ্গে যদি তুলনা করা যায় তাহলে কি তুলনা হবে? বলছে তুলনা তো দূরের কথা, ওই বিদ্যুতেরও অহংকার চূর্ণ হয়ে গেল। কেন? যেমনই আমার গোড়া রূপে নয়ন দিল নাগরী রে, ওই বিদ্যুতের আলোর প্রতি কেউ নয়ন দিতে পারে না। নাগরী, যদি বিদ্যুতের ছটায় একবার কেউ পড়ে যায় তার কি হয়? প্রাণনাশের ভয় থাকে, অকাল মৃত্যু হয়ে যাবে। কিন্তু নাগরী, একেবারে যদি আমার গৌরাঙ্গের রূপের প্রতি কেউ নয়ন দিতে পারে তার অকাল মৃত্যুর ভয় থাকবে না। নাগরী রে, যদি একবার কেউ তাহলে কি হয় জানিস নাগরী? সে যে পথে 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 কেঁদে সে ঘোড়ার উপরে যদি একেবারে কেউ না
সে যে পথে পথে কেঁদে বেড়াবে আমার মন জ্বালা জানানে পাওয়ার নামে সে যে পথে পথে কেঁদে বেড়ায়। এই কথা যদি আমার মতো মূর্খ মানুষ শুনতে পায়, বাবা কি বলবে? আমি সব দিকে তাকাবো, গৌর রূপে তাকাবো না। যে রূপে তাকালে আমাকে পথে পথে কেঁদে বেড়াতে হবে, সে রূপ আমি দেখবো না। এ কথা আমার মতো যে মূর্খ মানুষরা মনে মনে বলে, যার জন্য তাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ছাড়া আর কিছু নেই। আর কথায় কথায় ভগবানকে দোষ দিচ্ছে, হে গৌরহরি, তুমি আমাকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা কেন দিচ্ছ? লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত। ভগবানকে দোষ দেওয়া, আগে নিজের চরিত্র ঠিক করো, নিজের আচরণ ঠিক করো। হৃদয়ের মধ্যে ক্রোধ, বদনে পরনিন্দা, পর সমালোচনা, হিংসা, নিন্দা, এছাড়া তো আমার আর অন্য কোনো কর্ম নাই। ভগবান কি সবাইকে দুঃখ পাওয়ার জন্য পাঠিয়েছি বাবা? তিনি কি এই জগতের প্রত্যেকটা মানুষ কাউকে দুঃখ পাওয়ার জন্য এই জগতে পাঠায়নি। তারপরে দুঃখ কেন পাচ্ছি আমরা? দুঃখ কষ্ট তো পেতেই হবে বাবা। কর্ম যদি ভালো না করি সুখ পাবো কি করি? এ কথা তো একবারও চিন্তা করে দেখিনি। এ কথাটা তো একবারও চিন্তা করিনি যে কোনো সন্তানের পিতা মাতার যদি 5টা সন্তান থাকে, 5 জনের মধ্যে 5 জন 5 রকম হয়। যে সন্তানটা একটু বেশি দুষ্টু হয়, পিতা মাতার লক্ষ্য কিন্তু সেই সন্তানের দিকে বেশি থাকে। এটা তো পূর্ব জন্ম থেকে নির্ধারিত হয়ে রয়েছে। যেই কলিযুগের মানুষ, এরা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা জর্জরিত হয়ে থাকবে। যেমন সেই দুষ্ট সন্তানটাকে সঠিক পথ দেখাবার জন্য পিতামাতা তাদের জীবনের সমস্ত সুখ, আনন্দ সব ভুলে যায়, যাতে সন্তান ভালো থাকে। এই কলির জীব, আমার মতো জীব যারা, একবারও তো ভাবেনি প্রাকৃত জগতের পিতা মাতা যেমন কষ্ট পায় সন্তানের কষ্ট হলে, আমাদের প্রত্যেকটা জীবের একজন পিতা আছে। আমরা যদি কষ্ট পাই, সেও কষ্ট পায়। সে যদি কষ্ট নাই পাবে, চৈতন্য চরিতামৃত লক্ষ্য করুন, কবিরাজ গোস্বামী সুন্দর করে কলম দিয়ে গেছেন। অনুগ্রহায় ভক্তানাং মানুষ দেহ আশ্রিতা ভজতে তাদৃশী ক্রিয়া যাসু তৎপর ভবে। অনুগ্রহায় ভক্তানাং, কি প্রয়োজন ছিল আমার মহাপ্রভু? তিনি তো ভগবান, সারাই সজ্জা পরিপূর্ণ ভগবান, যার ইচ্ছা না হলে গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। তার কি প্রয়োজন ছিল বাবা একটা মানব দেহে আশ্রিত হওয়ার? ভগবান পথ ত্যাগ করে মানব দেহে আশ্রিত হয়ে নদিয়ার নবদ্বীপের পথে দাঁড়িয়ে কলিগত জীবকে রেখে বলে, আমি ভগবান নই, আমি
আমি চাই না তোমরা আমাকে ভগবান রূপে পূজা করো, আমি চাই না তোমরা আমাকে ভগবান রূপে ভালোবাসো। যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে ভালো না বেশে তোমরা কৃষ্ণ নামকে ভালোবাসো। আজকে দেখুন, এত কথা বলি, এত কর্ম করি, কথা বলতে বলতে আমার বদন ব্যথা হয়ে যায়, কথা শেষ হয়ে যায়। পরের জন্য সারা জীবন নয়নে জল ফেলছি, অথচ হরি বলিতে আমার নয়নে ঝরে হরি বলিতে কেন আর নয়ন ঝরে না। আমি কথাই দিন, কত কথা বলি, কথা শেষ হয়? কথা কিন্তু শেষ হয় না। কতই বলতে নয়ন ঝরবে না, কিন্তু সারা জীবন ওই পরের পেছনে কথা বলতে বলতে সময় নষ্ট করবার মতো সময় আমাদের কাছে আছে। সেটা আমাদের আছে, যার জন্য আজকে নিজের পরিচয়টাও ভালো করে দিতে পারি না। আমাদের নিজের পরিচয়টাও ভালো করে দিতে পারি না। যদি বলেন কেন, আমরা কি পরিচয় দিতে পারি না? পরিচয় দিই আমরা কেউ বলতে পারবো যে আমাদের মূল ঠিকানাটা কোথায়, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার আমাকে কোথায় যেতে হবে, বলতে পারবো? নিজের ঠিকানাই জানি না, আবার বড় বড় কথা বলি। কত ক্রোধ, কত অহংকার, ঝগড়া করছি, রান্না করছি, যুদ্ধ করছি। কৃষ্ণ মহারাজ বললেন এটা সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আমার মতো জীব এই বিষয়কে আঁকড়ে ধরেছে। বিষয়
বিষয়ে কলিরে জীব মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব। এই মতো দেখিয়া ধরণী কলি কালো সর্প বিষে মত্ত জীব মিথ্যা রসে না বুঝিল কে রসে আপন। বিষয়টা কি? বিষ। আমা যদি কাউকে বিষ খাওয়ানো হয় বা কেউ যদি বিষ অজান্তে খেয়ে ফেলে, আশেপাশে কেউ যদি জানতে পারি আমরা কি করি? তাড়াতাড়ি তাকে ধরে বড় ডাক্তারের কাছে নিয়ে যায়। কেন? কারণ এই সামান্য বিষ যেটুকু দেহের মধ্যে প্রবেশ করেছে, ওই বিষের যন্ত্রণা সহ্য করবার মতো শক্তি ওই মানব দেহের নাই। কলিযুগ আধুনিকতায় পরিপূর্ণ, নিত্য নতুন মেশিন বেরিয়েছে। ওই বিষটুকু বাহির করবার বহু রকম চেষ্টা করবে। যদি বাহির হলো তো বেঁচে গেল, আর না হলে একেবারে। মানে সামান্য বিষের এত যন্ত্রণা। আর আমার মতো জীব যে অহর্নিশি বিষের সাগরের মধ্যে ডুবে হাবুডুবু খাচ্ছি, এই বিষের সাগর থেকে কে টেনে তুলবে? প্রাকৃতিক জগতের ডাক্তার? যত বড় এমবিবিএস ডাক্তার হোক না কেন, যত বড় ডাক্তারই হোক না কেন, কোনো ডাক্তারের ক্ষমতা নেই তোমাকে এই বিষের সাগর থেকে টেনে তুলতে পারে। একজনাই পারে। সেই ডাক্তারের কাছে যেতে হবে। সেই ডাক্তারের কাছে যেতে হবে। আর সেই ডাক্তার কোথায় আছে জানেন? একবার চেয়ে দেখুন, নয়ন দুটি বন্ধ করে, চাইলে তাকে দেখতে পাবেন না। এই মানব দেহের নয়ন দুটি বন্ধ করে, এই চিত্তটাকে শুদ্ধ করে একবার চেয়ে দেখুন, এই নবদ্বীপ আমার গৌর চাঁদে দাঁড়ায় শ্রীমন হরিম। জ্বালা যন্ত্রণা নিয়ে যদি তার পরে দাঁড়িয়ে বলা যায় গৌর হরি, ও গৌর হরি, আমি আর কত কাল ভাসব দয়া, দুঃখের সাগর আর কত ভাসব দয়া, দুঃখের সাগরে দয়া করে ভাঙা লাগাও কিনারে। আমি আর ভাসব দয়া, দুঃখের সাগরে আর কত ভাসব দয়া, দুঃখের সাগরে দয়া করে ভাঙা তরি লাগাও কিনারে, আমি যদি তোমার দুয়ারে এসে দাঁড়িয়েছি, আজকে যদি তোমার এই ভবসাগরে আমি ডুবে মরি, দোষ তো তোমার হবে। আমি যদি যাই গো ডুবে, তোমার নামেতে কলঙ্ক হবে গো। আমি যদি যাই গো ডুবে গো,
জীবনে কখনো গৌরচরণ পাওয়া যাবে না। তুমি যাই করো না কেন, কর্ম করো, যোগ করো, জ্ঞান অর্জন করো, সাধনা করো। কর্মে স্বর্গ, যোগে পরমাত্মা, জ্ঞানে ব্রহ্ম, সাধনায় ভগবত কৃপা। যোগ বলো, কর্ম বলো, জ্ঞান বলো, সাধনা বলো, সাধনা বলো, এতে তো আমার গৌর চরণে পাওয়া যায় না। গৌর চরণে যদি পেতে হয় তাহলে কি করতে হবে বলে কেন? একের পরে যদি একটা শূন্য বসানো হয় কত হয়? কি গো মায়েরা, কত হয়? আচ্ছা, একের পরে শূন্য বসালে 2 হয় না কেন, একেবারে 10 হয়ে গেল কেন? বেশ ভালো কথা। 10-এর পরে যদি আর একটা শূন্য বসানো হয়, পৌষ মাসের ঠান্ডা এখনো আসেনি যে মুখে নাকে চাদর মুড়ি দিয়ে বসে থাকতে হবে। মুখ না দেখলে কথা বলা যায়? 100 হয়ে গেল। এবার 100-র পরে যদি আর একটা শূন্য বসানো হয় কত হবে? 1000-এর পরে যদি আর একটা শূন্য বসানো হয় কত হবে? কত? 10,000। আচ্ছা, 10,000-এর পরে যদি আর একটা শূন্য বসানো হয়, তারপরে আর একটা শূন্য, শূন্য কিন্তু এতগুলো হয়ে গেছে, তাই না? একেবারে 10 লক্ষ উঠে গেছে, এতগুলো শূন্য হয়ে গেছে। তাহলে একটা কাজ করি, শূন্য যখন বেড়েই গেছে তাহলে প্রথমে যে একটা লেখা আছে ওই একটাকে বাদ দিয়ে দিই। 10 লক্ষ তো হয়ে গেছে, তাহলে একটাকে বাদ দিয়ে দিই। কি বাবা, একটাকে বাদ দিয়ে দিলে কি থাকবে? যদি একটা বাদ দিয়ে দেওয়া হয়, এই এতগুলো শূন্য কেন, হাজার হাজার শূন্য বসিয়ে দিলে তার কোনো মূল্য না। তাহলে একটা কি, ওই এক হচ্ছে ভক্তি। দাঁড়ালেই হবে না, যদি হৃদয়ে ভক্তি না থাকে, প্রেম যদি না থাকে, ভগবান আসবে কেন আমার কাছে? তাকে যে ভক্তির ডোরে বাঁধতে হয়। ভক্তির ডোরে তাকে বাঁধতে হবে। যদি কোনো ভক্ত অনুরাগ নিয়ে, অন্য রাগ নয়, অনুরাগ নিয়ে বলতে পারে, গৌরানী, ও গৌরানী, তোমার ওই নবদ্বীপে বুঝে আমার আর যাওয়া হলো না, কিন্তু তোমার ওই নবদ্বীপে আমি যেতে পারি বা না পারি, আমার এই নবদ্বীপে তুমি আসবে তো গৌরী? হয়তো এই নবদ্বীপে এসেছে আমার গৌরহরি, আমরা চিনতে পারছি না। তাকে চিনতে গেলে, তাকে জানতে গেলে আমাকে কি করতে হবে? ছোট্ট একটা উদাহরণ দিই। একজন বাবার একমাত্র ছেলে, ছেলে ভালো লেখাপড়া করেছে, মোটা টাকার একটা মাইনের চাকরি পেয়েছে। এতদিন বাবা অনেক কাজ করেছে। যখন ছেলে চাকরি পেয়ে গেছে, চাকরিতে জয়েন করেছে, ঠিক তার পরের দিন থেকে বাবা আর ঘরে থাকে না, পথে ঘাটে যেখানে সেখানে ঘুরে বেড়ায়, যাকে তাকে জড়িয়ে ধরে, যাত্রার চরণে লুকিয়ে পড়ে। বাবা একটা উচ্চ স্থানে চাকরি পাওয়া তার সম্মানের একটা ব্যাপার আছে, অনেক বড় বড় বন্ধু বান্ধব আছে,
ত্যাগ বন্ধ দেখে ওই ছেলেটিকে গিয়ে বোঝাই, তো বাবা কি পাগল নাকি রে? বলছে কেন? তোর বাবাকে দেখলাম পাগলের মতো যাকে তাকে, আরে কোনো জাতের বিচার করছে না, যাকে দেখছে তাকেই জড়িয়ে ধরছে, তার চরণে লুটিয়ে পড়ছে। ছি 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 ছি, তুই এত বড় একজন অফিসার আর তোর বাবা কিনা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা তার বন্ধুকে আর কিছু বলেনি, ঘরে এসেছে। ঘরে এসে বাবাকে ডাকছে, বাবা ও বাবা একটু এদিকে এসো। বাবা বলছে কি হয়েছে খোকা, তুই আমাকে ডাকছিস কেন? বাবা তোমাকে একটা কথা বলবো। দেখো বাবা, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আমাদের তো কোনো কিছুর অভাব নেই। তাহলে তুমি বলো তো কিসের কারণে তুমি আমি অফিসে চলে যাবার পর ঘর থেকে বেরিয়ে তুমি যাকে তাকে জড়িয়ে ধরো? সবাই যে আমাকে বলে। তুমি আমাকে কথা দাও, তোমার যা লাগবে আমি সব দেব, শুধু তুমি আমাকে কথা দাও আজ থেকে তুমি আর কাউকে অমন করে জড়িয়ে ধরবে না, ধুলায় লুটিয়ে পড়বে না। বাবা বললেন, খোকা আমি যা বলবো আমার জন্য করে দিবি তো? তাহলে আমি তোর কথা শুনবো। খোকা বললেন, বাবা আমি তোমার সন্তান, আজকে যতটুকু হয়েছি তোমার জন্য, তুমি আমাকে যা বলবে আমি তোমার জন্য তাই করবো, করবি তো? হ্যাঁ বাবা করবো, তুমি সেটা একবার বলো। খোকা খোকা বলছি কি আমাদের বাড়িতে একটা যজ্ঞ দিবি, হোম যজ্ঞ দিবি, আর সেই যজ্ঞ স্থানে এই গ্রামের সমস্ত ভক্তমণ্ডলীদের নিমন্ত্রণ করবি, তারপরে যত মালাধারী বৈষ্ণব আছে সবাইকে নিমন্ত্রণ করবি, আর তাদের জন্য সেবার ব্যবস্থা করবি। আর একটা কাজ করবি, ওই মালাধারী যত বৈষ্ণব আসবে প্রত্যেকের জন্য একটা করে জপের মালা তৈরি করবি। করবি তো খোকা? বাবা এইটুকু বেশ, আমি কালকে সব কিছু ব্যবস্থা করছি। সবাইকে নিমন্ত্রণ করেছে, বৈষ্ণবগণ এসেছে, গ্রামের সমস্ত ভক্তমণ্ডলীগণ এসেছে, সেবা হলো, এদিকে যজ্ঞ চলছে, মালাধারী বৈষ্ণবেরা সেবায় বসেছে। যখন সেবা শেষ মুহূর্তে এমন সময় বাবা এসে ছেলেকে বলছে, হ্যাঁ রে খোকা বৈষ্ণবদের সেবা হয়ে গেছে? হ্যাঁ বাবা হয়ে গেছে। তাহলে একটা কাজ করতে দেখি বাবা, ওই যে নতুন জপের মালাগুলো করেছিস, ওই যে বৈষ্ণবদের হাতে যে পুরনো জপের মালাগুলো আছে, ওই পুরনো জপের মালাগুলো নিয়ে এই নতুন জপের মালাগুলো দিয়ে আয়। ছেলে তাড়াতাড়ি করে গিয়ে সবার হাত থেকে ওই পুরনো জপের মালা নিয়ে নতুন জপের মালাগুলো একটা একটা করে ধরিয়ে দিল। পুরনো জপের মালাগুলো নিয়ে বাবার কাছে এসে বলছে, বাবা এই মালাগুলো কি করবে এখন? বলছে কেন রে খোকা? ওই যজ্ঞ চলছে না, যজ্ঞ কুণ্ডে তো এখনো আগুন আছে, ওই কুণ্ডের মধ্যে ফেলে দে। মালাগুলো যখন ওই কুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে সব তো জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। ছেলে বলছো, বাবা এটা কেমন পাগলের মতো কাজ, মালাগুলো আনতে বললে ভালো কথা, আগুনের মধ্যে কেন ফেলে দিলে? বলছে খোকা সব মালা পুড়ে গেছে? বলছে হ্যাঁ বাবা। বলছে তাহলে যজ্ঞকুণ্ডে জল ঢেলে দে। ছেলে কি করেছে? জল ঢেলে দিয়েছে, আগুন নিভে গেছে। বাবা এবার কি করবো? বলছে খোকা আগুন তো নিভে গেছে, এবারে কুণ্ডের মধ্যে হাত দিয়ে দেখ তো কিছু পাস কিনা। যখন ছেলে কুণ্ডের মধ্যে হাত দিয়েছে, হাত দিয়ে দেখলে সব মালা পুড়ে গেছে, কিন্তু একটা মালা পুড়ে না। ওই মালাটি বের করে বলছে, বাবা
আশ্চর্য, আমাদের সব মালা পড়ে গেলেও বাবা এই মালাটি তো পড়েনি। বাবা ছুটে গিয়ে ওই মালাটিকে নিয়ে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, তুই আমাকে বলেছিলি না আমি যাকে তাকে কেন বক্ষ মাঝে জড়িয়ে ধরি, শুধুমাত্র এই মানুষটিকে পাওয়ার জন্য। বলতে পারিস এই মানুষটাকে আমি কোথায় গেলে পাবো, যে এই মালার মালিক, সেই যে আমার প্রতিদিন আমার গৌর। ওখানে আজ সে এসেছে আমার ঘরে, আমি তাকে চিনতে পারিনি, আমি তাকে ধরতে পারিনি। ছেলে কি করেছে, বাবার চরমখানি জড়িয়ে ধরে বলছে, বাবা আমি বড্ড ভুল করে ফেলেছি বাবা, আমি আর কখনো তোমার কোনো কাজে বাধা দেব না, শুধু আমাকে বলে দাও যদি ওই পাড়ার মালিককে আমিও পেতে চাই তাহলে আমায় কি করতে হবে। বলতে পারো বাবা, যে প্রেম তোমার মধ্যে উদয় হয়েছে আমার মধ্যে কেন উদয় হয়নি? বলো বলো কত দিনে হবে সে প্রেম সঞ্চয়? বলো বলো কতদিন হবে সে প্রেম সঞ্চার, কতদিন হবে সে প্রেম সঞ্চয়? আমি হয়ে পূর্ণ বলিব হরিনাম, কবে হয়ে পূর্ণ বলিব হরিনাম। আরে কবে গো কবে হয়ে পূর্ণ আমি বলিব কবে নয়নে বহিবে প্রেম সুধা, কতদিনে হবে সে প্রেম সঞ্চয়? কতদিনে হবে সে প্রেম সঞ্চার, বলো বলো সেদিন আমার কবে বা হবে? বলো বলো সেদিন আর কবে হবে সেদিন আমার কবে বা হবে? হবে কৃষ্ণ বলিতে হরি বলিতে আমার দুটি নয়ন ঝরবে, বলো সেদিন কবে বা হবে? কৃষ্ণ বলিতে
একদিন নয়ন ঝরবে হলো সেদিন আমার আরে কবে কবে ভক্ত পরশ করিবে পরশ আমার এই লৌহময় জীবন হইবে কাঞ্চন কবে ভক্ত পরশ মনি আমার তাই গৌর হরিবা দর্শন এই লৌহময় জীবন আমার হইবে কাঞ্চন। কবে এ সংসার বন্ধন আমার হবে বিমোচন কবে সংসার আমার হবে আরে কবে গো কবে এ সংসার বন্ধন আমার হবে বিমোচন কেন অঞ্জন যাবে লোচন আধার কতদিনে হবে সঞ্চার হবে বলো বলো সেদিন আমার কবে বা হবে সেদিন আমার কবে বা হবে কবে ভক্ত সঙ্গ এই ভক্ত পরশমণির সঙ্গ আমার লাভ হবে বলো বলো সেদিন আমার কবে বা হবে ভগত তাই গৌর হরিবা আর কবে বা হবে কবে মাখি সরব